আসসালামু আলাইকুম দর্শক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের এই মেঠো পথ দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম এ ক্যাটাগরির জেলা টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার একটি কলার বাগানে। সেখান থেকে নিয়ে যাব বাংলাদেশের কলার বৃহত্তম বাজারে। আশা করি এই পুরো ভিডিওতে আপনি আমার সাথেই থাকবেন। প্রথমবারের মতো আমার কলার বাগানে আসা। প্রত্যেকটি কলা গাছেই বিশাল বিশাল কলার ছড়ি ধরে আছে। এই কলাগুলো যখন খাওয়ার উপযোগী বা পরিপক্ক হয় তখন বাজারে ওঠানো হয়। আজকে আমি আপনাদের বৃহত্তম এই বাজারটির পুরো চিত্র দেখানোর চেষ্টা করব। এই নাই বাজার খুব ভালো না, বাজার পরিস্থিতি খুব খারাপ। কলা গৃহস্থ কইতেছে কলা নেয় না, কলা নেয় না। আমার কথাটা বুঝে কলা নেয় না যে, তাইলে কলার 300 টাকা দাম হইলে এটা পার পিস খরচ আছে 70 টাকা, তাহলে কলাটা নেয় না কি ভাই? বলতে বলতেই চলে আসছি কলার বাজারে। এই বাজারটি সকাল থেকে সন্ধ্যা পুরো দিনব্যাপী হয়ে থাকে। এখানে কিছু কলার দামাদামি হচ্ছে। ঢাকা থেকে আসলাম আসলে কলার বাজার সম্পর্কে জেনে আসলাম। কলার বাজার কেমন যাচ্ছে? কম বাজার, একদম কম। মনে করুন 500 টাকা জমা বেছে আর এখন 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। বেচা বিক্রি কেমন হচ্ছে? কাছাকাছি নাই, পাড়ি নাই, পাড়ি কম, পাড়ি একবারে কম। আমি সকাল থেকে আসছি, সকাল থেকে আসার পর আমি ওই রকমই দেখতেছি, এমন কোনো বেচা না পাড়ি নাই। আমি যে কালকে নামাইছি কলা, আজকে বাসাই নেই। এই একটা ছড়ির দাম কিরকম পড়ে আনুমানিক? ধরুন 200, 250, 300। আর পাইকারি কিনতে গেলে গড়ে কেমন পড়ে? বড় ওই তো ওরকমই, মনে করুন যে একজন 5টা কিনা লাগলো, আবার 30টা 40টা কিনলো, ওই এক দামই ধরুন। মানে ওই সিঙ্গেল কিনলেও এরকম দাম? না, দাম বেশি কমায় না। এক ছড়িতে মিনিমাম আসলে যেহেতু 250 টাকাতে কিনতেছি, কতগুলো কলা থাকে? কলা থাকে ধরুন আপনার 25 আলি, 1.5 ফোন। তাহলে একদম সস্তাই বলা চলে। সস্তাই তো, 1.5 ফোন। তাহলে এত সস্তা যে আসলে বিক্রি হচ্ছে, আপনাদের তো এই কলাটা একটা গাছ রোপণ করা থেকে কলা ধরা পর্যন্ত একটা দীর্ঘ সময়, এটা চাষাবাদ, এরপরে হচ্ছে সার, সব কিছু মিলে যে টাকা আসলে ব্যয় হচ্ছে, এটা কি আসলে উঠতেছে? না 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 কাকা, অর্ধেক ওঠে এখন, বর্তমানে অর্ধেক। মনে করুন যে 500 টাকা খরচ হইলো, তাহলে দাদা 300 টাকা বেতন যায় বড়। আর একটা ছড়ি গাড়ি ভ্যানে আনলাম, আমাকে ভাড়া দেন না গে 30 টাকা করে, 30 টাকা ভাড়া দেন না গে। তাহলে মনে হন 30 টাকা ভাড়া দিলে, আর যদি বেশি 250 টাকা, তাহলে আহে কত? তাহলে 220 টাকা আহে। দালাল না জায়গায় 10 টাকা, তাহলে আহে 210 টাকা। এই নাই বাজার খুব ভালো না, বাজার পরিস্থিতি খুব খারাপ কলা। আচ্ছা, এই হাটটা কি বারে হয়? হাটটা আপনার ডেলি হয়, খালি এক বৃহস্পতিবার বাদ, আর বৃহস্পতিবার বাদ যায়, আর সব দিনে হাট। হাটের মূল সময়টা কখন আসলে কলা বিক্রিটা বেশি হয়? খুব ভোরে। হ্যাঁ, ওই বেলা ওঠার লগে লগে বেচা কিনে নেবো, আমরা 10টা পর্যন্ত বেচা কিনি, তারপরে এতে যাবো আস্তে আস্তে, আস্তে আস্তে নেবে। এই জায়গা থেকে আসলে আপনি আনুমানিক মানে কত টাকার বেচা বিক্রি হয় পার ডে? ওরে বাবা, ওরা এখন হামলা বহু দু বেচা কিনে মেলা, ওরা হিসাব দিয়ে হামলা। টাকার মতো 20 টাকা ঘুরায় বেটা, 20 টাকার উপরে জায়গা, 1 কোটি টাকা ব্যাপার হইলো, 2 কোটি টাকা ঘুরাও নি আঠে বেচা কিনি প্রত্যেক দিন। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে উত্তরবঙ্গের কলার সব থেকে বড় হাটই এটা। হ্যাঁ, বড় হাট এটা, কলানকে বড় হাট। বিক্রেতা
আপনার সাথে কথা বলছি, এখন আপনার সাথে আপনার সাথে কথা বলছি। না না আর আপনার আমি যেটা বাস্তবে হাঁচা কথা যেটা, এই কলাটা কিন্তু আমি 280 টাকা বলছি। আপনার এক গৃহস্থ বলছে যে কলা নেয় না, আমার কথাটা বলছেন। আপনার কলাটাও দেখেন 280 টাকা বলছি। আর এই যে এই কলাটা বলছি হলো আপনার 320 টাকা, ওইটা 320 টাকা আর 280 টাকা। তাইলে এই কলাটা 280 টাকা দিলে আপনি কলাটা পার পিস 70 টাকা খরচ, তাহলে ব্যাপারী পড়বো কত? তাহলে কলাটা কী ভাই নেয় না? যেরকম রোজার ভিতরে এই কলাটা 500-600 টাকা দাম আছিল, আর এখনকার দাম আছে কত? 300। এখন 300 টাকা নিয়ে বেটারা বেচতে পারে না, 600 টাকা নিয়ে বেটারা যাই 10 টাকা লাভ করছে, বউ বলা নিয়ে 2-4 টাকা পাইছে, খাইছে। আমার কথাটা বলতেন, এখন তো কলাটা 300 টাকা নিয়ে বেটারা বিক্রি করতে পারে না। কুতুবপুর বাজার কমিটির সহসম্পাদক আব্দুল কাদের বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এখানে কলা কিনতে আসে। যোগাযোগ ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো থাকার কারণে এই বাজারটি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। আগে 2 দিন বাজার হলেও এখন সপ্তাহে 5 দিন বাজার হয়ে থাকে এবং প্রত্যেক দিন প্রায় কোটি টাকার মতো কলা বিক্রি হয়ে থাকে। তিনি আরও বলেন, এখানে কলা সংরক্ষণের আধুনিক ব্যবস্থা থাকলে অনেক বেশি ভালো হতো। মানুষকে ভালোবাসুন, মানুষের সাহায্যে এগিয়ে আসুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।